হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস, তোমরা তো থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আজকে আমি দুর্গা পূজার জন্য মার্কেট করতে গিয়েছি। তো দেখো কত ভিড়। তো চলো তোমরা পুরো ভিডিওটা এন্ড থেকে দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। তো কিছুদিন থেকেই ভাবছি আমরা যে সবাই দুর্গা পূজার মার্কেটিং করে নিল, আমাদের জেঠিমা কাকিমা যারা যারা আছে বাড়িতে। তো ভাবলাম আমরা কবে যাব। তো কালকে রাত্রেবেলায় বলেছিলাম যে কালকে যাব। তো আজকে কিন্তু সকাল থেকেই বৃষ্টি পড়ছে দিনটা, আর এখন টাইম হয়ে গিয়েছে দুপুর 2:30, আর একটু আগেই বৃষ্টি ছাড়লো 12:30 1টার দিকে। তো দেখো আমরা রেডি হয়ে গেলাম তিনজনে, প্রিন্সের পাপা, আমি আর প্রিন্স। তো আজকে যাচ্ছি রায়গঞ্জে দুর্গাপূজার জন্য মার্কেট করতে। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর রাস্তাটা দেখো কত সুন্দর লাগছিল, চারিদিকে মানে মেঘ মেঘ ছিল, দিনটা ঠান্ডা ঠান্ডা করছিল। আজকের দিনটা কিন্তু বেস্ট ছিল মার্কেটিং করতে যাওয়ার, মানে ওয়েদারটা খুব ভালো লাগছিল, মানে গরম টরম লাগবে না বাচ্চা নিয়ে। তো চলো, এখন একটু প্রিন্সের বাবার দরকার ছিল দোকানে। তো এখানে আমি আর প্রিন্স এখানে দাঁড়িয়েছিলাম, একটু ওর জন্য ওয়েট করছিলাম। ও একটু বাজারে গিয়েছিল ভিতরে। তারপরে চলে আসলাম এম বাজারে। তো এখানে দেখো এত ভিড় ছিল, কি বলবো, আর তোমরা নিজেই দেখো, মানে প্রচুর লোকজন ছিল ভিতরে গাইস। তারপরে ভিতরে আসলাম, আর এখানে দেখো মানে দুর্গাপূজার সবাই কেনাকাটা করছে, অতিরিক্ত ভিড় ছিল ভিতরে। তো এখানে আমি ভাবছিলাম যে বাচ্চাদের জিনিসের মধ্যে প্রিন্সেরই আমি কিছু জিনিস টিনিস নিব এখানে, আর আমি শাড়ি নিতে চাচ্ছিলাম এবার। তো এখানে অনেক কিছুই দেখলাম, কুর্তি টুর্তি, কোনটা ভালো লাগে। তারপরে চলে আসলাম আমি প্রিন্সের জন্য এখানে ড্রেস দেখতে। এটার ড্রেস খুব ভালো লাগছিল। তারপরে আমি একটু পরিয়ে দেখলাম প্রিন্সকে, তো ছোট হচ্ছিল। তারপরে দেখো, তো প্রিন্সের শপিংটা আমি এম বাজারে কমপ্লিট করে ফেললাম। আর এখানে দেখো প্যাকিং হচ্ছিল জিনিসগুলো, মানে এগুলো আবার বিল করতে হবে। তো বিল করার জায়গাটাও দেখো, এখানেও আবার লাইন ধরে থাকতে হচ্ছে, এত ভিড় ছিল। তো আমাদের প্রিন্সের শপিং করা কমপ্লিট হয়ে গেল। প্রিন্স এবার একটু বড় হয়েছে আর নিজে এসেছে শপিং করতে। তো আগের বছরে এসেছিল, তো এবার বুঝতে শিখেছে যে আমি নিজের জন্য জিনিস নিচ্ছি। তো খুবই খুশি ছিল, আর কি বলবো। তো ওর জিনিস নেওয়া হওয়ার পরে তারপরে চলে আসলাম আমরা স্টাইল ওয়ার্ল্ডে। তো এখানে এসে শুনছি এরা শাড়ির কালেকশন রাখে না, ড্রেস রাখে শুধু। তারপরে আমরা চলে আসলাম আজকালে, আর এখানে কিন্তু শাড়ির অনেক রকমের ভ্যারাইটি আছে। এখানে যেটা ভিড় ছিল, আমি তো প্রথমে ভাবলাম যে এখানে শাড়ি নিতে নিতে রাত্রি হয়ে যাবে। তো এক একটা লোকের কাছে লাইন ধরে নিতে হচ্ছে জিনিস। তো দেখো এখানে অনেক রকমের শাড়ি দেখালো, আর আমি ফাইনালি চয়েস করে নিয়েছি এখানে কোনটা কোনটা শাড়ি আমার ভালো লেগেছে। তো দেখো এখানে এখন প্রিন্সের বাবা বিল পে করছে, আর এখানে শাড়ি নেওয়া হলো শুধু। আজকালেই সাইডে ব্লাউজের দোকান আছে, তো এখানে আবার ব্লাউজ নিতে হবে আমাকে, ব্লাউজ সায়া সব কিছু ম্যাচিং করে। তো এখানে বিল পে করে দেওয়ার পরে দেখো সাইডে এখানে এত ভিড় ছিল, আমি তো একদম চাপা পড়ে গিয়েছি। তো এখানে শুধু আমার সায়াগুলোই শাড়ির ম্যাচিংয়ে নেওয়া হলো, ব্লাউজগুলো ভালো লাগছিল না, ফুল হাতা দেখাচ্ছিল। তো আবার আমরা অন্য দোকানে গেলাম, তো ওখানেও ব্লাউজের কালেকশন ছিল না। তারপরে একটু আজকালে আসলাম, আমি আরেকটা শাড়ি নিলাম। অনেক ঘোরাঘুরি হলো গাইস, আর ব্লাউজগুলো অন্য দোকান থেকে নিয়ে নিয়েছি, ভিডিও করা হয়নি। তো চলো, অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে, এখন পৌঁছে গেছি আমি বাড়িতে। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কি কি শপিং করলাম।